আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবনবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 2 নম্বর যে অধ্যায় জীবনের প্রবাহমানতা, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন ও বৃদ্ধি ও বিকাশ, আর 3 নম্বর হচ্ছে বংশগতি ও একটি জিনগত রোগ। 4 নম্বর অধ্যায় হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। ঠিক আছে, এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। সাধারণত প্রথমে 9টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন দেওয়া থাকছে, 9টা সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপরে হচ্ছে তোমাদের 6টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকছে 6টা, এগুলোর এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 5টা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 থেকে 10 নম্বর। দেখো এই 5টা প্রশ্ন তোমাদের যে অভিব্যক্তি বা অভিযোজন, এখান থেকে থাকছে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে এখান থেকে। এরপর হচ্ছে জিনগত রোগ, ঠিক আছে, বা বংশগতি, এই যে অধ্যায়, এখান থেকে 2টি লিখতে হবে প্রশ্নের উত্তর। আর জীবনের প্রবাহমানতা, সেখান থেকে 1টি, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। আর প্রতিটি অধ্যায় থেকে 1টি করে 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে, 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, 3 5 15 নম্বর। এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 5 নম্বর মানের, ঠিক আছে। তো সাধারণত এইরকম প্যাটার্নের প্রশ্ন থাকবে। 40 নম্বরের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই কীরকম প্রশ্ন তোমাদের দেওয়া হয়। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে, 1 × 9 = 9। 1 নম্বর থেকে বহু বিভাজন দেখা যায় হাইড্রাই, প্লাজমোডিয়াম, মসি, ফার্নে। তো বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। মানুষের ক্ষেত্রে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর অপশান হোয়াইটটা হবে, ঠিক আছে, 44A + XY। এরপর বংশগতির জনক কাকে বলে? ডারউইনকে, ল্যামার্কে, মেন্ডেলকে না কোরানাকে? সঠিক উত্তর হচ্ছে মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। 4 নম্বর মানুষের 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলে? শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, পরিণত দশা না বার্ধক্য? মানুষের 12 থেকে যে 20 বছর বয়স, এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। 5 নম্বর ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? এখানে অপশান রয়েছে, দেখো, প্লায়োহিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, ইকুয়াস। তো সঠিক উত্তর এখানে হবে ইওহিপ্পাস, ঘোড়ার আদি পূর্বপুরুষ। 6 নম্বর পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা হলো 7টি, 8টি, 9টি না 6টি? তো পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। এরপর কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন না ক খ উভয়ই? তো এখানে অপশন ঘয়টা সঠিক হবে, ক ও খ উভয়ই। এরপর দেখো হিমোফিলিয়া রোগের জিনটি হচ্ছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, ওয়াই ক্রোমোজোমে উপস্থিত প্রকট, এক্স ক্রোমোজোমে উপস্থিত প্রকট, অটোজোমে উপস্থিত প্রচ্ছন্ন, এক্স ক্রোমোজোমে উপস্থিত প্রচ্ছন্ন। তো অপশন ঘয়টা সঠিক হবে, এক্স ক্রোমোজোমে উপস্থিত প্রচ্ছন্ন। 9 নম্বর হচ্ছে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন না অ্যামোনিয়া? উত্তর হচ্ছে অক্সিজেন। 2 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। প্রথমে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, যে কোনো 2টি। 2-1 দেখে অযৌন জননের একক হলো ড্যাশ, তো উত্তর হবে রেণু। অযৌন জননের একক। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় বহু রূপতা। এরপর 2 আর 3 নম্বর হচ্ছে নিউ ম্যাটোফর থাকে ড্যাশ উদ্ভিদে? উত্তর হচ্ছে লবণাম্ব উদ্ভিদে থাকে। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করে, যে কোনো 2টি। 1 × 2 = 2। একই গাছের 2টি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে ইতর পরাগযোগ বলে? এটা সত্য হবে। এরপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ, এটাও সত্য লিখবে। সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এটা হবে সত্য। তো সবগুলি হচ্ছে সত্য হবে। নেক্সট হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেওয়া, যে কোনো 2টি। 1 × 2 = 2। প্রথম জোড়াটি দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। থানকুনি, ধাবক, কচুরি পানা। এখানে কি হবে? থানকুনির সঙ্গে দেওয়া আছে ধাবক, কচুরি পানার সঙ্গে হবে ধাবক। এরপর হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? তো মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। ফুল জোড়াটি খুঁজে বের করো। থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, হিমোফিলিয়া, অন্ধত্ব। এরপর হচ্ছে মিনামাটা তার সঙ্গে পারদ। তো এখানে ভুল জোড়া কোনটা?
সঠিক হবে অপশান এখানে হিমোফিলিয়া, তার সঙ্গে অন্ধত্ব, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান খয়েরটা। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 3-1 প্রদত্ত উদ্ভিদগুলির কোন কোন বাহকের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? এরপর ধান পাতাঝাঁঝি। এরপর রয়েছে দেখো 3-2 নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কি হবে? নেক্সট হচ্ছে পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। আর মিলার ও উডের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল? মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় অটোজোম ও সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? নেক্সট হচ্ছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে উল্লেখযোগ্য 2টি পার্থক্য উল্লেখ করো। তো এগুলো 2 নম্বর মানের প্রশ্ন, 7টি দেওয়া আছে, এখান থেকে 5টির উত্তর লিখতে হবে। 8টি প্রশ্ন দেওয়া আছে। উদ্ভিদ ও প্রাণীর একটি করে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। 8টি প্রশ্ন রয়েছে, যে কোনো 5টির উত্তর করতে হবে 2 নম্বর মানের প্রশ্ন এগুলো। 4 নম্বর থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান 5 নম্বর করে, 3টির উত্তর লিখতে হবে, 3-5 15 নম্বর। তার 1-এর দাগে একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। এরপর অথবা দিয়ে রয়েছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে, এই তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে লেখো, বর্ণনার প্রয়োজন নেই। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যে সূত্রটি প্রবর্তন করেন সেটি লেখো, সূত্রটির নাম লিখবে। এখানে এরপর রয়েছে 3 নম্বর দাগে অণু বিস্তারের পর্যায়গুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি ইতর পরাগযোগের একটি সুবিধা ও ইতর পরাগযোগের 2টি অসুবিধা লেখো। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে উদাহরণ সহযোগে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অঙ্গ জনন ব্যাখ্যা করো। এগুলো 5 নম্বর মানের প্রশ্ন, এখান থেকে তোমাদের 3টির উত্তর লিখতে হবে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া আছে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর তোমাদের যে সিলেবাস তার মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ওকে, তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।